भाई परिवार श्रीमती मित्तल मित्र मैम उपस्थित अच्छा आम अनुरोध करूँ कि विषय परिवार विषय कहीकि आम प्राण आकुलित अभियान कर जय गुरु जय गुरु जय गुरु। आमी प्रथमे प्रणाम जानाई आमार आराध्य देवता आमार प्राणप्रिय ठाकुर महाराजेर श्री चरणे अनंत कोटि प्रणाम जानाई। प्रणाम जानाई मा सुधांशुबाला श्री चरणे प्रणाम जानाई संघ जननी भैरवी माয়ের श्री चरणे সেই সঙ্গে প্রণাম জানাই দুর্গাচরণ মহান্তি দাদার চরণে এবং মঞ্চে উপবিষ্ট সন্ন্যাসী সন্ন্যাসিনী সভানেত্রী মা এবং বিশিষ্ট অতিথিবৃন্দ গৌরী মা ঠাকুরের বংশের তাঁর শ্রীচরণে প্রণাম জানাই। আর ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্যগণের যথাযোগ্য স্থানে প্রণাম এবং জয়গুরু সম্ভাষণ জানাই। আমার ঠাকুরের সঙ্গে পরিচয় আমার বিবাহ সূত্রে। আচ্ছা আমি প্রথমেই বলি আমি কিন্তু বাংলায় বলছি, সকলের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু আমার কিছু করার নেই, আমি উৎকল ভাষাটা এখনো শিখে উঠতে পারিনি। আচ্ছা 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 আমার বিবাহ সূত্রে আমার পরিচয় ঠাকুর মহারাজের সঙ্গে। ঠাকুরের প্রাণপ্রিয় শিষ্য ঠাকুরের আদরের কালমানি শ্রী ফণীভূষণ মিত্র আমার দাদা শ্বশুর, মানে ফণীভূষণ মিত্র ছোট ছেলে গুরুদাস মিত্র, তার একমাত্র পুত্র দেবাশিস মিত্র, তিনি আমার স্বামী। ফণীভূষণ মিত্র সম্পর্কে অনেকেই জানেন এখানে, কিন্তু তাঁর সুযোগ্যা পত্নী শ্রীমতী সন্তোষবালা মিত্রর কথা হয়তো অনেকে জানেন না সেভাবে। আজকে আমি একটু সন্তোষ মায়ের কথা বলি। সন্তোষ মা মানে ফণীভূষণ মিত্রর দাদা মনীন্দ্রমোহন মিত্র বৈষ্ণব ছিলেন। উনি সন্তোষ মায়ের কাছে থেকে মানে ফণীভূষণ মিত্র ওনার ছোট ভাইয়ের কাছে থেকে উনি চাকরি করতেন। যখন ঠাকুর মহারাজ আসতেন, তার শিষ্য ভক্তরা আসতেন, তখন দাদু তো ঠাকুমা দুজনেই কোনো দিকে তাকাতেন না, শুধু ঠাকুর ছাড়া আর কিছু ভাবতেন না। তো মনীন্দ্রমোহন মিত্র তখন মাঝে মাঝেই বলতেন ঠাকুমাকে, বৌমা এই ফণীর না দেখবে সব টাকা ওই এক গুরু পেয়েছে, সেই গুরুর কাছেই চলে যাবে, তুমি একটু হাল ধরো। তো সন্তোষ মা তখন হাসতেন, উনি জানতেন গুরু কি দিতে পারেন সেটা উনি জানতেন, তো উনি কিছু বলতেন না ভাসুরকে। ঠাকুর মহারাজ যখন আমাদের বাড়িতে, তখন দাদু থাকতেন 203 নম্বর 55 তলা রোডের বাড়িতে। ঠাকুর মহারাজ যখনই হাওড়ায় আসতেন বা হাওড়া হয়ে হয়তো আসাম যাবেন বা কোথাও যাবেন, তো ওই ফণী মিত্রর বাড়িতেই উনি থাকতেন। তো সেই সময় ঠাকুর সকলে, তখন তো ব্রাহ্মণ মহিলারা ঠাকুরকে রান্না করে দিতেন, যেহেতু ঠাকুমা ব্রাহ্মণ নয় কায়স্থ, উনি রান্না করতে পারতেন না ঠাকুরের। তা আমার ঠাকুমার হাতে রান্না খুব ভালো ছিল, উনি খুব আশা করতেন ঠাকুরকে রেঁধে দেবেন। তো একদিন সরজুমাকে বা সুরমাকে বলেছিলেন যে তোমাদের ঠাকুর তো আমার হাতে রান্না খাবে না, আমার খুব ইচ্ছে করে। তো সুরমা বা সরজুমা তারা ঠাকুরকে কথাটা ঠিক বলে উঠতে পারেননি। ঠাকুর একদিন নিজে থেকেই বলছেন, আচ্ছা আমি তো ফণীর বাড়িতে আসি,